আসসালামু আলাইকুম। আজকে আমরা স্বাগত বানাবো। আজকে আমরা স্বাগত বানাবো। মানে স্বাগত কি? আসসালামু আলাইকুম। মামের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে স্বাগত বানাবে ইভা। তো যাই হোক, আজকে আমরা বানাবো কর্নফ্লাওয়ার। সেটা সবাই বাজারে কিনেছেন, অনেক টাকা দাম দিয়ে আমাদের কিনতে হয়, কিন্তু বাড়িতে তৈরি করতে পারলে খুবই ভালো হয়। জিনিসটাও নির্ভেজাল হয়, কিন্তু বাজারে অনেক দামও থাকে, আবার সেটা ভেজাল কি সঠিক তাই বা কে জানে। তো যাই হোক, আজকে সেজন্য আমি কর্নফ্লাওয়ার বানানোর জন্য এখানে নিয়েছি ভুট্টা দিয়ে এটা বানাতে হয়। তো ভুট্টাগুলো আমি 4 দিন আগে ভিজিয়ে রেখেছিলাম। অনেকে হয়তো দেখিয়েছে কর্নফ্লাওয়ার বানানো, কিন্তু হয়তো সঠিকভাবে বোঝাতে পারেনি বা আপনি হয়তো বুঝতে পারেননি। তো আজকে এই ভিডিওটা ভালোভাবে বুঝিয়ে দেব, আপনারা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারবেন। তো এই ভুট্টাটা 4 দিন ধরে ভিজিয়ে রেখেছি, জল পাল্টে পাল্টে। তো একই জলে ভিজিয়ে রাখবেন না, তাহলে একটু গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওই যে সবাই প্রায় মানুষের দেখায় যে 2 দিন একদিন মানে গত রাত্রে ভিজিয়ে তারপরের দিন যেটা পেস্ট করে, তো সেখানে ওটা ভালো হয় না। তো ভালোভাবে পেতে গেলে আপনাকে ভালোভাবে মানে কর্নফ্লাওয়ার পেতে গেলে আপনাকে 4 দিন আগে ভিজিয়ে রাখতে হবে। তো এটা ভালোভাবে ভিজে গেছে, জল পাল্টে পাল্টে দেবেন, গন্ধ হওয়ার কোনো ভয় থাকবে না। তো এইবার ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। তো এটার পেস্ট করার উদ্দেশ্য হলো, দেখবেন একটা ভুট্টা দানাতে উপরের আবরণটা একটু মানে হলুদ রঙের হয়, কিন্তু ভেতরটাই একেবারে সাদা। তো কর্নফ্লাওয়ার হলো সেই ভেতরের অংশটা। তো সেই জন্য আমাদেরকে ভেতরের অংশটা বের করতে গেলে এটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো শিলনোড়াতেও হয়, কিন্তু একটু খাটনি হবে বেশি, আর সময়ও লাগবে অনেকটা। তো সেই জন্য আমরা বানিয়ে নেব, এই মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে অল্প পরিমাণে ভুট্টা দানা দেব, খুব একটা বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণে দিতে হবে। আর এখানে জল দিতে হবে। এই জলের পরিমাণটা ইচ্ছা মতো, তা বলে খুবই বেশি দেবেন না, ঠিক এই ধরনের মানে ডুবে থাকবে এই ধরনের এইভাবে জলটা দিয়ে তারপরে পেস্ট করে নেব। এইভাবে পেস্ট করে নিয়েছি, এইরকম হবে। এবার একটা পাত্রে রেখে দেব। আবার কিছু দেব ভুট্টা, আবার একটু জল দেব। এইরকম ভাবে সবটা পেস্ট করে নেব। হয়ে গেল সব ভুট্টাগুলো পেস্ট করা, সব পেস্ট করে নিয়েছি। এইবার এই যে ছোট ছোট দানা থাকবে সেইগুলো এবার ছেঁকে নিতে হবে। তো সেই জন্য নিয়েছি একটা মশারি, এবার এই মশারি দিয়ে ছেঁকে নেব। এইভাবে করে সবটা ছেঁকে নিতে হবে। এই দেখুন কতগুলো চুকা বের হয়েছে। এইগুলো আবার একটু জল দিয়ে আবার নিয়ে আবার হবে। মশারিটা আবার পরিষ্কার করে নিয়ে এবার আবার দিচ্ছি। এটা আলাদা করে নিয়েছি, এরপর এটা ফেলে দেব। আর এইটা এবার আরও
বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, একেবারে একেবারে না নাড়িয়ে এভাবে রেখে দেব। ফিরে এলাম 2-3 ঘন্টা পরে। তো এবার দেখাই থিতিয়ে কেমন হয়েছে। দেখুন ওপরে জলটা চলে এসছে হলুদ হয়ে, আর নিচে যে সাদা ওইটা দেখতে পাওয়া যাচ্ছে ওটাই নিতে হবে। এখানেও আমি আরেকটা দিয়েছিলাম, এটাও এরকম থিতিয়ে গেছে। তো এবার জলটা ছেঁকে নেব। উপরের জলটা এবার ফেলে দেব, খুব সাবধানে ফেলতে হবে। জায়গাটা আসবে। এইটা হলো কর্নফ্লাওয়ার, এইটা এবার শুকোতে দিতে হবে। এদিক থেকে একবার দেবো। এইটা এবারে শুকোতে দিতে হবে। তো সেই জন্য আমি থালা নিয়ে নিয়েছি, এখানে প্রত্যেকটা থালাতে অল্প অল্প করে দিয়ে দেব। হয়ে গেল 3 থালা। রাখো আস্তে। হ্যাঁ, এই রোদ্রে এবার শুকাতে দিচ্ছি। ভালোভাবে এটা শুকিয়ে সাদা হয়ে যাবে, তখন একবার পেস্ট করে নিলেই রেডি হয়ে গেল কর্নফ্লাওয়ার। তো এখানে শুকাতে দিয়ে দিলাম। ভালোভাবে শুকিয়ে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এইভাবে শুকিয়ে নেওয়ার। এবার গুঁড়ো করে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর হয়ে উঠে গেছে, আর একটু কিন্তু রস নেই, এটাও তাই। শিলনোড়ায় বেটে নিলেও হয়, তো মিক্সিতে বেশি ভালো হবে। তো সেই জন্য আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। খুব সুন্দর হয়ে গেছে দেখুন। 1 কেজি মতো আমি ভুট্টা নিয়েছিলাম, তো এখানে অনেকগুলোই হয়ে যাবে কর্নফ্লাওয়ার। তো এবার এইভাবে সবগুলো মিক্সিতে নিয়ে নেব। মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গেছে গুঁড়ো করা, দেখুন খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই যে এবার একটা প্লেটে ঢেলে দেখাবো। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখুন অনেকটা হয়েছে কর্নফ্লাওয়ার। হাত দিলে একেবারে হাতের সঙ্গে মিলিয়ে যাবে। দেখুন এত নরম হওয়ার কারণে চামচের একটুখানি জায়গাতেও এইভাবে উঠে যাচ্ছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এই যে একেবারে হাতের সঙ্গে মিলিয়ে যাচ্ছে, দেখে বুঝতেই পাচ্ছেন কেমন সুন্দর হয়েছে। এই দেখুন ময়দাটা পড়ছে না হাতে থেকে, এত মোলায়েম হয়েছে। বাজারের কেনা যে কর্নফ্লাওয়ারটা হয় সেটা হয় খুবই ফটফটে সাদা। তো জানি না সেখানে ভেজাল কিছু মেশানো থাকে কি না। তো এটাও বেশ সাদাই হয়েছে, কিন্তু অতটা সাদা হয়নি। মানে কীরকম সাদা দেখায় বাজারের কেনাটা, যেমন আমরা আলু কেটে রেখে যেরকম বাটিটা, আলুটা ধুয়ে ফেলার পর বাটিতে যেরকম তলারটায় পড়ে থাকে ঠিক সেরকম। তো কে জানে ওখানে ওইভাবে আলু দিয়ে বানায় কিনা জানি না, বা মিশিয়ে দেয় কিনা। তো যাই হোক, এটা খুব ন্যাচারালভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন, মানে এতে কোনো ভেজাল নাই। আর দেখলেন কত সহজে। আমি নিয়েছিলাম 1 কেজি মতো ভুট্টা, তো 1 কেজি থেকে অনেকটা কর্নফ্লাওয়ার তৈরি হয়েছে। তো এটা বাজারে কিনতে গেলে অনেকটাই দাম পড়বে, তো সেখানে সংসারের খরচাটাও অনেকটা বেঁচে যায়। তো এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
আর মামের রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।